ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আজ 24শে বৈশাখ 8ই মে বৃহস্পতিবার। আর আজকের দিনেই পালিত হচ্ছে মোহিনী একাদশী, যে একাদশীতে ভগবান শ্রীহরি মোহিনী রূপ ধারণ করেছিলেন। বন্ধুরা, অনেক ভক্তই হয়তো আজকের এই মোহিনী একাদশী ব্রতটি পালন করছেন। অনেক ভক্তই আজ ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিচ্ছেন। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে আজ যদি আপনি মোহিনী একাদশী ব্রতটি পালন করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত না এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করছেন, ততক্ষণ পর্যন্ত এই একাদশীর ব্রতটি অসম্পূর্ণ থেকে যায়। আমাদের শাস্ত্রে এই বিষয়েও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই মোহিনী একাদশীর ব্রত বা পূজা কোনো কারণে আজকের দিনে নাও করতে পারেন, কেবলমাত্র এই মোহিনী একাদশীর ব্রত কথাটি আজকের দিনে একবার শ্রবণ করে ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতে পারলেও তাতেও আপনি এই মোহিনী একাদশী ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। তাই আশা করি বন্ধুরা, এই মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা জেনে নিন যে এই মোহিনী একাদশী তিথিটি শুরু হয়েছে আগামীকাল 7ই মে বুধবার দুপুর 12টা 44 থেকে, এবং যা থাকবে আজ 8ই মে বৃহস্পতিবার দুপুর 1টা 52 পর্যন্ত। তাই বন্ধুরা, এই মোহিনী একাদশীর সমস্ত কিছুই আজ বৃহস্পতিবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করব মোহিনী একাদশীর ব্রত কথাটি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কুরম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপকর্মে লিপ্ত থাকতেন। লাম্পট্য ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সবসময় তিনি অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করলেন।
অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এভাবে কয়েকবার তিনি ধরা পড়লেন ও ছাড় পেলেন, কিন্তু তবুও চুরি করা বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌতিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল পড়ছে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌতিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গুরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তাই বন্ধুরা, এই মোহিনী একাদশীর দিন ভুল করেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশী রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি, মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, একাদশীর দিন ভুল করেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনের দারিদ্রতা নেমে আসে। এছাড়াও বন্ধুরা, মোহিনী একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস। এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন। এই দিনে সকল ভক্তরা আপেল, কলা, ডালিমের মতো ফল গ্রহণ করে উপবাসের দিন কাটায়। এগুলিকে বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয়, যা উপবাসের জন্য আদর্শ করে তোলে। আবার অনেক ভক্তরা শস্য বা ডাল ছাড়া তৈরি খাবার খান, যেমন মিষ্টি আলু, বাজারের আটা এবং সাবুদানা। এই খাবারগুলিকে হালকা অথচ পুষ্টিকর বলে মনে করা হয়। এছাড়াও দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ, দই এবং পনির, এইগুলি পুষ্টি সরবরাহকারী বিশুদ্ধ খাবার হিসাবে বিবেচিত হয়। এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য। উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল বা বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।